হেই গাইস, দিস ইজ তৃষা অ্যান্ড ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে ঘরোয়া পদ্ধতিতে সরস্বতী পূজার জন্য সরস্বতী মায়ের মালা বানানো যায়। তো এখন অনেকেই বলতে পারো যে মালা তো বাজারে কিনতে পাওয়া যায়, তো ঘরে বানানোর বা নিজের হাতে বানানোর আনন্দ কিন্তু আলাদা। তো আমার যে কোনো কিছু নিজের হাতে বানাতে খুবই ভালো লাগে, তাই আমি তোমাদেরকে আজকে খুব সহজ পদ্ধতিতে স্টেপ বাই স্টেপ দেখাবো কীভাবে ঘরের মধ্যে সুন্দরভাবে মালা বানাতে পারবে। তো প্রথমেই সুতাটাকে দুই ভাগ করে নেবে, নিয়ে দুইটা প্রান্তকে শুয়ে গেঁথে নিবে এবং যে বন্ধ মাথাটা থাকবে সেটাতে একটা গিট দেবে। এই গিটটা দেওয়ার চেষ্টা করবে আমি যেটা দিলাম, তো এতে গিটটা অনেক বড় হয় এবং খুলে যাওয়ার চান্স থাকে না। তো তারপর একটা ফুল নেবে, নিয়ে এটাকে চার ভাগ করবে, চার ভাগ করে এটাকে গেঁথে দিবে যেন আমরা যে পরে যা যা গাঁথবো সেগুলো যেন সুতা থেকে নিচে নেমে না আসে। তো তারপর আমি এখানে লকেট দেবো মালার। লকেটের জন্য আমি দুইটা ফুল ব্যবহার করেছি, যেই ফুলটা একদম ছড়ানো সেটা উপরে দিচ্ছি এবং মাইকের মতো দেখতে যে ফুলটা সেটাকে আমি নিচের দিকে দিয়ে পরপর গেঁথে নিচ্ছি সুন্দরভাবে। তো গাঁথা হয়ে গেলে তারপর আমি এখানে মালার লকেটটাকে সুন্দর করার জন্য এবং কতটা লম্বা রাখতে চাচ্ছি এর উপর নির্ভর করে পুঁতি গেঁথে নিচ্ছি। তোমরা চাইলে এখানে 10টা 15টা 12টা দিতে পারো, আমি এখানে 12টা দিচ্ছি। এখানে তুমি যতটা দিবে পুঁতি তার উপর নির্ভর করে মালার লকেট কিন্তু লম্বা হবে। তো বেশি লম্বা করলে সুন্দর লাগবে না, তোমরা তোমাদের পছন্দ মতো দিতে পারো। তো আমি এখানে গাঁথা হয়ে গেলে আমি দেখো তোমাদেরকে থার্মোকলের বলগুলো দেখাচ্ছি, যেগুলো দেখতে অন্য সাইজের, এগুলো দেওয়ার দরকার নেই। সবগুলো একই সাইজের দেওয়ার চেষ্টা করবে, মিডিয়াম সাইজের বলগুলো নেবে, নিয়ে এগুলোকে গাঁথবে। তো গাঁথার আগে প্রথমে কি করবে, সুতাটাকে আলাদা করে নেবে। আমরা তো প্রথমে দুইটা প্রান্ত একসঙ্গে গেঁথেছিলাম, তারপর আলাদা করে একটা প্রান্ত গাঁথবে। গাঁথা হয়ে গেলে তারপর সেটাতে প্রথমে একটা থার্মোকলের বল দেবে, তারপর একটা ফুল দেবে, দিয়ে সুন্দর করে গেঁথে নিবে। তো পরপর এভাবেই একটা থার্মোকলের বল দেবে, একটা ফুলের পাপড়ি দেবে, দিয়ে গাঁথবে। তো দেখো আমি তোমাদেরকে এখানে একটা গেঁথে দেখাচ্ছি। তো আমি প্রথমেই থার্মোকলের বল দিয়ে নিলাম দেখো, তারপর আমি একটা ফুল দিলাম, তারপর আবার একটা থার্মোকলের বল দিলাম। এখানে দেখো আমি দেখাচ্ছি যে ফুলের উপরের পিঠটা, মানে যেদিকে ঢেউ উঠে আছে সেটা উপরের দিকেই রাখবে, তাহলে দেখতে সুন্দর লাগবে। এই থার্মোকলের বলটা সাইজে হয়নি, তাই আমি চেঞ্জ করে নিলাম। তো নিয়ে দেখো আরেকটা বল নিলাম। তো আমি দেখো ভিডিওটা পজ করে রেখেছিলাম, তার জন্য দেখা যাচ্ছে যে আমি পরপর দুইটা থার্মোকলের বল দিয়েছি, আসলে কিন্তু আমি পরপর দুইটা থার্মোকলের বল দিইনি। তো তার তোমরা যদি দুইটা দিতে চাও তাহলে সবগুলোতেই দুইটা দিতে হবে, যাতে দেখতে সুন্দর লাগে, না হলে খুবই বাজে দেখাবে। তো দেখো আমি এখানে গেঁথে নিয়েছি এবং ওই যে পজ করার জন্য এখানে দেখাচ্ছে যে ভিডিওতে আমি দুইবার আর থার্মোকলের বল দিয়েছি। আচ্ছা দেখো তারপর আমি গেঁথে নিয়েছি এভাবে পরপর অনেকগুলো। তো গাঁথার পর আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কতটা গাঁথলাম এবং কতটা সুন্দর লাগছে দেখতে। তো এখানে দেখো একটা থার্মোকলের বল খুবই শক্ত ছিল এবং এটা গাঁথার পর আমার হাত লাল হয়ে গিয়েছিল, আমি সেটাই দেখাচ্ছিলাম। তো তোমরা সাবধানতার সঙ্গে কাজ করবে যেন হাতে লেগে না যায়। তো তারপর আমি এতটুকু গেঁথেছি এবং পুরোটা গাঁথার পর তোমাদেরকে আবার দেখাচ্ছি। তো এইভাবে দুইটা প্রান্ততেই এই মালা গাঁথবে এবং এক প্রান্ত গাঁথা হলে সুতাটা খুলে আবার গেঁথে নিবে ওই প্রান্তের সুতাটা। তো তারপর সমান করে দুই প্রান্ত গাঁথবে যেন দেখতে খুবই সুন্দর লাগে, তারপর একটা গিট দিয়ে দিবে। তো আমি দেখো এখানে দেখাচ্ছি ফাইনাল লুকটা। আমার তো খুবই ভালো লেগেছে, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। এবং সরস্বতী পূজার অনেক অনেক প্রীতি এবং ভালোবাসা রইল। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।